এটা মেঘমা বর্ডার, ওদিকে নেপাল, ইন্ডিয়া। আমরা 11 তারিখ মানেতে স্টে করি। 12 ডিসেম্বর সকালবেলা আমরা আমাদের জার্নি স্টার্ট করি। তো আমরা যেহেতু ট্রেক করব এই ডিটারমাইন্ড হয়েই গেছিলাম। তো একটা ভালো দিক হচ্ছে মানেতেই আপনারা এক্সট্রা যে লাগেজ, সেই লাগেজগুলো আপনারা রেখে যেতে পারবেন। পরে যখন আপনারা ব্যাক করবেন সান্দাকফু থেকে, লাগেজগুলো আপনারা ক্যারি করে নিতে পারবেন। তো আমরাও আমাদের এক্সট্রা যে লাগেজগুলো আমরা রেখে গেছিলাম মানেতে। তো মানে সো টুমলিং পৌঁছালাম। টুমলিং দেখতে পাচ্ছেন। সো টুমলিং অল্টিটিউড আপনারা দেখতে পাচ্ছেন 2970 মিটার। দূরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার একদম ক্লিয়ার, ঠিক আছে। স্লিপিং বুদ্ধাও দেখতে পাবেন, পাশে অন্যান্য যে পর্বতশৃঙ্গগুলো আছে, মাকালু, अन्नपूर्णा सभी देखते पाবেন। हेलो, माय नेम इज सुनाम। सो आज हम लोग जा रहे हैं काला पोखरी। सो अभी हम लोग तुमलिंग में है, तुमलिंग वैली में, तुमलिंग विलेज में। तो आज यहाँ से हम लोग स्टार्ट कर रहे हैं। यहाँ से जौबरी साइड से जा रहे हैं हम लोग। यहाँ से करीबन 3 किलोमीटर बाद में जौबरी, और उसके बाद में फिर 4 किलोमीटर हम लोग 4 किलोमीटर गैरीबस जाएंगे। सो आज हम लोग जा रहे हैं काला पोखरी। यहाँ से 13 किलोमीटर, और वहाँ जाके हम लोग मतलब जल्दी जाना है। आज हम लोग को थोड़ा सा लेट हुआ है, तो फ्लैट और डाउन हिल में थोड़ा सा मतलब कवर कर ले। তো আমাদের ট্রেক স্টার্ট হলো এক্স্যাক্ট 10টা 25-এ। তো রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, অত্যন্ত সাবধানে আপনাদের স্টেপ ফেলতে হবে, এবং আপনার সাথে যা লাগেজ আছে তারও কিন্তু খেয়াল রাখতে হবে, ব্যাগ থেকে কোনো কিছু যাতে জিনিস পড়ে না যায় জার্কিংয়ের সময়। প্রচুর পাবি, প্রচুর, প্রতিটা টার্ন নিবি আর সুন্দর সুন্দর দৃশ্য। কি ঘোড়া কোথায়? ঘোড়া থাকতে পারে। ভিডিও করছি তো। उसके बगल में है वो है थोड़ा सा ब्लैक ब्लैक है, वो है तेजिंग खान। अच्छा, उसके बाद और सिम। ओके, सबसे बड़ा ये है कंचनजंगा। अच्छा, उसके बाद में है ये हेडन, ये चारों अब जाएंगे हम लोग वहाँ पर 1, 3, 6 सिस्टर्स। उसके बाद जाएंगे
फॉल्स, और उसके साइड में है वो छोटा सा ट्रायंगल शेप का, वो है नुपसे, और वो फ्लैट वाला बड़ा वाला वो है चमालाम। তো আমরা এখান থেকে নামতে হবে, আমাদের নেমে ওই উপরে যেতে হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো রাস্তা দেখতে পাচ্ছেন, খুব রিস্কি রাস্তা, বড় বড় পাথর পড়ে আছে। সামনের পাহাড়ই আমাদের টেনে নিয়ে যাচ্ছে আরো আগে আরো আগে। আস্তে 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 না, তো আমাদের এখন নেমে ওপরে উঠতে হবে, গৌরীবাস একদম নিচে। তো রাস্তা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তায় পুরো ভিডিও করা সম্ভব না, আর ভিডিও করা উচিতও না, রাইট? কারণ খুব রিস্কি রাস্তা। আগে এত দূর অবধি যাইলাম, তার উপর এখন আবার নিচে নামতে আরও কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? রাস্তাটা দেখুন জাস্ট। আমাদের তো বন্ধুরাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, অনেক আগে চলে গেছে, আসছে। তো এখানে কোনো ঝর্ণার থেকে জল আসছে এবং কিছু বরফ আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমরা বরফও দেখলাম রাতে, কিন্তু আমাদের ট্যুর গাইড বলছে পুরো জমে যায় বরফ এখানে। তো এখন এই সময়টা হচ্ছে সান্দাকফু, ডিসেম্বর হচ্ছে পিক সময়, কারণ ক্রিসমাসের সময় অনেক ট্যুরিস্ট আসে, ইভেন ইন্ডিয়ার বাইরের থেকে তো প্রচুর আসে, গোয়া বলুন বা আমাদের কলকাতা, এখানে, রাইট? তো এখনো প্রায় 3 কিলোমিটারের মতো গৌরীবাস। আমরা ফার্স্টে গৌরীবাস যাচ্ছি। একভাবে এতক্ষণ চলার পর একটু না বসলেই নয়, তার উপর সামনে যদি এরকম মনোরম পরিবেশ থাকে। তো আমরা একটু জিরিয়ে নিলাম, ফটো সেশনও হলো। আমাদের প্ল্যান আছে গৌরীবাসাতে গিয়ে একটা টি ব্রেক নেব, ভারী কিছু খাওয়া যাবে না, কারণ গৌরীবাসার থেকে কায়াকাট্টার যে রাস্তাটা 2 কিলোমিটার হলেও কিন্তু অনেক ইনক্লাইন স্লোপ আছে, উতরাই রাস্তা আছে, তো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা রাস্তা। তো কায়াকাট্টাতে আমরা লাঞ্চ করব সেরকমই প্ল্যান আছে। তো এখান থেকে গৌরীবাস মিনিট 20 রাস্তা হেঁটে। তো এটাই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। তো আমরা গৌরীবাসাতে পৌঁছে চা খেলাম, চার সাথে বিস্কিট আর পার্ক নিয়েছিলাম। তো এই চেকপোস্টে কিন্তু ফটো তোলা বারণ, ঠিক আছে? তো এবার আমাদের আসল চ্যালেঞ্জ স্টার্ট, যেটা বলছিলাম, কারণ এই 2 কিলোমিটারই মনে হচ্ছিল কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট আমাদের পুরো ট্রেকের মধ্যে। আর আমরা যাচ্ছিলাম গাড়ি রুটের মধ্যে দিয়ে, পাশেই কিন্তু জঙ্গলের রাস্তা আছে, সেটা আরও উতরাই, সেটা আরও ইনক্লাইন। তো আমরা গাড়ি রুটের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। 3-4 কিলোমিটার হবে কাইয়াকাট্টার থেকে কালপকড়ি। তো এই রাস্তাটাই হচ্ছে মেন ডিফিকাল্ট, ট্রেকিংয়ে সব থেকে বেশি ডিফিকাল্ট, এত বেশি ইনক্লাইন। তো আপনারা যারা ট্রেক করবেন তারা আগে একটু জিমে, ট্রেডমিলে, ইনক্লাইনে হাঁটা অন্তত দেড় মাস হাঁটা প্র্যাকটিস করবেন। তো আমরা হাঁটছি
1 কিলোমিটার হবে, আরও 1 কিলোমিটার যেতে হবে। স্লোপটা এত বেশি ইনক্লাইন, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। সো অলমোস্ট আমরা কাইয়াকান্টা পৌঁছাচ্ছি। এখানে সান্দাকফু বোর্ড আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কায়াকাটা পৌঁছাচ্ছি, সান্দাকফু বোর্ড। অলমোস্ট 2 কিলোমিটার এই এরকম স্লোপে ট্রেক করা ইজ নট আ ম্যাটার অফ জোক। ও তো পেছনে আমাদের স্কোয়াড মেম্বার আসছে। ও মেঘটা দেখুন, জাস্ট ফিলিং দেখতে পাচ্ছেন? ও অসাধারণ। অসাধারণ দেখুন। দেখুন ভিউটা দেখুন জাস্ট। সো আমরা প্রায় 10 কিলোমিটার ট্রেক করলাম এখন অবধি, 3 ঘন্টায় 10 কিলোমিটার। ইটস নট আ ম্যাটার অফ জোক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে, তো এখানে আমরা লাঞ্চ করব, দেখতে পাচ্ছেন। এখন যদি দেখেন 2:13 বাজে, এবং কত কিলোমিটার যদি দেখেন 14 কিলোমিটার মতো আমরা হাঁটলাম। তার থেকে 3-4 কিলোমিটার মাইনাস করুন, 11 কিলোমিটার মতো হেঁটেছি। তো আমরা এখন কালাপোখরি যাব। মাঝখানে আমরা লাঞ্চ করে নিয়েছি। এটা এখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স। তো কি ভিউটা দেখুন, জাস্ট হোয়াট আ ভিউ। যে আমাদের ট্যুর গাইড, হ্যাঁ বন্ধুরা নে না, কালাপোখরি 4 কিলোমিটার কাইয়াকান্টা থেকে, তাই তো? হ্যাঁ, কিন্তু ডিফিকাল্টি লেভেল অনেক মডারেট। হ্যাঁ, কারণ এটা অনেকটা ফ্ল্যাট সারফেসে আমাদের হাঁটতে হবে। তো আমরা ইজিলি পৌঁছে যাবো। হ্যাঁ, উইদিন 1.5 hour। ওকে। একটা বিশেষত্ব আছে এখানে, লাইক আমাদের সবাইকে একসাথে থাকার জন্য বলা হচ্ছে, তার কারণ এখানে লেপার্ড চলে আসতে পারে। আচ্ছা, তাই এখানে লেপার্ডও আছে। খুবই একটা বাসের কঞ্চি মতো হাতে নিয়েছে ওরা। ঠিক আছে। ও হোয়াট আ ভিউ। তো আর বেশি দূর নয়, 1-1.5 কিলোমিটার আছে। তো জায়গায় জায়গায় আপনি এই পান্ডাগুলোকে, কিউট পান্ডাগুলোকে পাবেন, এগুলোকে ইউজ করবেন। সো জায়গা নোংরা করবেন না, এটা আমাদের রেসপন্সিবিলিটি। তো দেখুন এখন বাজে হচ্ছে আপনার 4:40, মোটামুটি সানসেট শুরু হয়ে যায়। এই সময় আমরা পৌঁছে যেতে পারতাম কালীপুখরি, বাট আমাদের দুজন মেম্বার, তাদের একটু সমস্যা হচ্ছে, তাই ব্রেক নিয়ে যেতে হচ্ছে, নাহলে আমরা অনেক আগে পৌঁছে যেতাম।
এখান থেকে 4 কিলোমিটারের রাস্তা ছিল। তো দেখা যাক, জাস্ট ভিউটা দেখুন। ও এই এই এক্সপিরিয়েন্সের জন্যই আমরা ট্রেক করি। জাস্ট ভিউটা দেখুন, যদি এই যে ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। তো আমরা যাচ্ছি, দেখুন। ও ও দেখুন কি ভিউ, সাধারণ। দেখুন এই ভিউটা হচ্ছে ট্রেকিং এ হচ্ছে ওয়ার্থ ইট কমপ্লিটলি। তো এখনো 3-3.5 কিলোমিটার আছে আমাদের এখনো হাঁটতে হবে। তাও এই রাস্তাটা সব থেকে ভালো রাস্তা কম্পেয়ার টু আগের যে দুটো ট্র্যাকের থেকে। বাট এখানে ডিফিকাল্টি, যেহেতু আমরা লাঞ্চটা করলাম ভাত, তাই একটু সমস্যা হচ্ছে, আদারওয়াইজ ইটস অল গুড। ওটা ভিউ, নৈসর্গিক দৃশ্য, হেভেন হেভেন। ভিউটা দেখুন, ও সাদা। ও কালাপোখরিতে এই হোমস্টেটায় ছিলাম। দেখুন ভিউটা দেখুন, আমাদের ব্যালকনির থেকে এই ভিউ। আমরা এখন লেকের ধারে যাচ্ছি, কালাপোখরি হোলি লেক, মান্নাত।